মুসলিম মোরা ঘুমিয়েছি আজ, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আমি মুসলিম, আমি সংগ্রামী, আমি মুসলিম, আমি সংগ্রামী, আমি চিররণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, লিল্লাহি তাকবীর। একটু কালিমা পড়ি লা ইলাহা, একটু মহব্বতে পড়ি লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, একটু মহব্বতে পড়ি লা ইলাহা, একটু মহব্বতে পড়েন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কুড়িগ্রাম জেলার অলিপুর উপজেলার দক্ষিণ মধুপুর উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদ সংলগ্ন হিলফুল ফুজুল সংগঠনের পক্ষ থেকে আজকের তাফসীরুল কোরআন মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মাওলানা ডক্টর মিনহাজুল ইসলাম, আল্লাহ হযরতের সম্মান ইজ্জত আরো বাড়িয়ে দিক, সকলে বলুন আমিন। আমার ভাইরা, আজকের মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? একটু জবান খুলে বলেন, খুশি না বেজার? কম না বেশি? কথা বলেন, কম না বেশি? বেশি খুশি যারা যারা দুই হাত তুলে ধরেন তো তারা। একটু সকলে তাকবীর দেন আল্লাহু আকবার, আর একটু জোরে তাকবীর দেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এমন একটা সময় কোরআনের তাফসীরে এসেছি যেই সময় বাংলার জমিনের কোরআনের মাহফিলগুলি 144 জারি করা হয়। আমাদের দিনাজপুরে তাফসীর মাহফিল বলতে কোনো মাহফিলের পারমিশন দেওয়া হয় না। শুধু তাই নয়, যেইখানে আলেম উলামাদেরকে কারাবন্দী করে রাখা হয়, মুফতি আমির হামজা ভাইকে প্রায় 9টি মাস কারাবন্দী, 9টি মাস তার মানে 32টি মাস কারাবন্দী থাকা অবস্থায় যাকে মুক্তি দিয়েছেন শুধুমাত্র একটি অপরাধ, কোরআনের হক কথা বলার কারণে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, এরকম ভাবে কারাবন্দী, জুলুম আর নির্যাতন, রুলার যেই সময় চলে, সেই সময় কোরআনের মাহফিলে যে আল্লাহ কবুল করেছেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? এই জন্য খুশি হয়ে সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু সকলে বলুন আলহামদুলিল্লাহ। নবীর প্রতি